তো আজকে দেখাবো কিভাবে কাঁঠালের রেসিপি তোমরা বাসায় বসে করবা। তো এরকমের কাঁঠালের সাইজ করে ভালোভাবে কেটে ধুয়ে নিতে হবে। এরপরে আলু আছে, এখানে কলা আছে, তারপর বহই আছে, দারচিনি, এলাচ, নারিকেল বাটা, জিরা, এগুলো অ্যাড করতে হবে। কিন্তু ফার্স্টে এখানে আমরা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব। এরপরে একে একে আমরা পেঁয়াজ কুচি খানিকটা দিয়ে দেব। এটা হালকা একটু ভাজার পরে এখানে আমরা আদা বাটা দিয়ে দেব, কিছুটা আদা বাটা এবং কিছুটা রসুন বাটা এখানে আমরা দিয়ে নিলাম। এগুলোকে তেলের ভিতরে একটু হালকা করে ভেজে নিব। তারপর এখানে আমরা 3.5 চামচের মতো হলুদের গুঁড়া এবং ঝাল অনুযায়ী আপনাদের পছন্দ মতো 2 চা চামচের মতো আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম। এরপরে আমরা সামান্য কিছুটা লবণ দিয়ে এটাকে ভালোভাবে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো কড়াইতে যেন পোড়া না লাগে এর জন্য হালকা কিছুটা পানি দিয়ে আপনারা ভালোভাবে এটাকে কষিয়ে নিতে পারেন। তো এরপরে থেতো করে নেওয়া দারচিনি আর এলাচ আমি দিয়ে দিলাম, নারিকেল আর জিরা বাটাও এখানে দিয়েছি। এরপরে আমরা এই যে কাঁঠালগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম এগুলো আমরা এখানে মশলার সাথে দিয়ে নিচ্ছি। কাঁঠালের তরকারিটা এখানে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। তো আমরা এখানে যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেই মশলার সাথে এই কাঁঠালের তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন এটা কিভাবে ভালো করে কষানো হচ্ছে। তো এরপরে কেটে ধুয়ে রাখা আলু এবং কাঁচকলা এখানে অ্যাড করলাম। তো আরও এখানে আমরা বহই অ্যাড করব। বহইটাকে আমরা ভালো করে সেদ্ধ করে এটার কষটা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাই একটু পরে এখানে দিয়ে দেব। এখন দেখুন বহই এটাকে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে আরেকটু কষাবো। তো কষানোর পরে এটাকে পরিমাণ মতো আমরা পানি দিয়ে নেব। ঝোল রেখে সেদ্ধ হয়ে গেলে আপনারা গরম গরম কাঁঠাল তরকারি পরিবেশন করুন।